আজ চলো দেখো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ বানাবো তোমার পনিরের দো পেঁয়াজা। আর ভিডিওটা এত ইন্টারেস্টিং হবে, প্রথম থেকে শেষ অবধি দেখো। দারুণ সুন্দর কিন্তু মানে মানে কি বলবো, ন্যাচারালি হয়তো এরকম ভাবে কেউ করেও নি বা করবেও না। ঠিক আছে, চলো দেখো, খুব টেস্টি। আর যারা বিশেষ করে মাছ মাংস ডিম খাও না তাদের জন্য তো দারুণ হবে। এটা সবারই জন্য যদি ভালো, পনির তো সবাই ভালোবাসো তাই না। পুরো রেসিপিটাই করবো, চলো দেখো এবার। মানে প্রথম থেকে শেষ অবধি দেখো, ফুল একবারে মানে পনির বানানো থেকে এ টু জেড সবটাই কিন্তু বানাবো, মানে বাড়িতেই করবো। ঠিক আছে, বাড়িতে থাকা জিনিস দিয়ে। প্রথমে দেখো, এখানে আমি ডেয়ারির দুধে বানাচ্ছি। এখানে আমি 2.5 প্যাকেট মতো দুধ দিয়েছি। ডেয়ারির দুধ, আমুলের তাজাটা, নর্মাল যেটা বাজারে পাওয়া যায়। আর ভিনিগার সলিউশন দিয়ে ঘেটে পরে দেখো আমি এই যে ছানাটা প্রথমে বানিয়ে নিচ্ছি। ছানাটা বানানোর জন্য যে দুধটা এত গরম করতে হবে, দুধটা অত গরম করতে হবে এমন কোনো ব্যাপার নয়। দুধটা সামান্য একটু গরম হলেও যদি তোমরা দিয়ে দাও ভিনিগারটা, তাহলেও কিন্তু এরকম ধরনের সুন্দর ছানা হয়ে যাবে। মানে ওইগুলো এমনি মানুষ বলে যে এই করতে হয় ওই করতে, হ্যাঁ রসগোল্লার ক্ষেত্রে সফট ছানা করতে হয়, এটা সত্যি কথা। কিন্তু পনির টনির ক্ষেত্রে কিন্তু হার্ড ছানা হলে কোনো অসুবিধা নেই। এত পরিমাণ ভিনিগারটা দেবে, এতটা করবে। ভিনিগারের সঙ্গে যখন বানাবে তখন কিন্তু জলটা কিন্তু একটু বেশি দিও, এটা একটু খেয়াল রেখো। আর ডাইরেক্ট ভিনিগার দিও না। দিয়ে দেখো এরকম ধরনের ছানা হয়ে যাবে। ছানাটাকে একটা কাপড়ের সাহায্যে এরকম দিয়ে পরে চাপা দিয়ে, আর একটু থালা বা কোনো কিছু ছোট প্লেট বা কোনো কিছু দিয়ে যদি চাপা দিয়ে দাও, তাহলে দেখো একবার পুরো জলটা ঝরে যাবে। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা যদি রাখো, তাহলে দেখবে পনিরের সেট হয়ে গিয়েছে। দেখো আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি কতটা পনির হয়েছে। এই যে দেখো, সামনে থেকে দেখাচ্ছি কতটা পনির হয়েছে দেখো। আর পুরো পনিরটা ধরো ফ্রেশ, তাই না। এটা গরুর দুধেও কিন্তু করতে পারো, শুধু যে প্যাকেট দুধে করতে হবে তার কোনো মানে নেই, গরুর দুধে করলেও কিন্তু হয়। এবার দেখো এগুলোকে আমি কেটে নিচ্ছি পনিরটাকে। একটু মোটা মোটা করে প্রথমে আগে পিসগুলো করে নিচ্ছি, তারপর ছোটো ছোটো করে কাট পিস করে নেবো। চলো এবার দেখো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, আর যাদের ভালো লাগছে তারা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে কিন্তু পাশে থেকো। দেখো পনিরের পিসগুলো কত সুন্দর হয়েছে, তাই না। দেখো কি সুন্দর পনিরের পিসগুলো হয়ে গেছে। আর দেখো কতগুলো পনির হয়েছে দেখো। বাড়িতে এরকম ধরনের বানিয়ে নিতে পারি। এটা কিন্তু 2.5 প্যাকেট, মানে 2.5 প্যাকেট দিয়েছি। 500 প্যাকেটগুলো 2.5 প্যাকেট দিয়েছি। তোমাদের কাছে দেখালাম 2.5 দিয়েছি। হাফ মানে হাফ আবার ঢাললাম, দেখলে তো। এবার চলো দেখো কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার চলো দেখো, এই একবারই কিন্তু তেল দেবো, বারবার কিন্তু তেল দেবো না। হ্যাঁ, আর মানে তেলের আর প্রয়োজন হবে না, একটু তেলটা বেশি করে প্রথমেই দিয়ে দেবে। এবার দেখো প্রথমে আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তা মতো করবো, কিন্তু বেরেস্তার ক্ষেত্রে কি হয়, খুব লাল মতো করা হয়। এখানে কিন্তু আমি খুব লাল করবো না, মিডিয়াম টাইপের করবো। দেখিয়ে দিচ্ছি দেখো কতটা ভাজবো। ঠিক আছে, এখানে আমি মানে একটু বেশি পরিমাণেই পেঁয়াজ কিন্তু প্রথমে আগে ভেজে নিচ্ছি। মোটামুটি বড় ধরো দুটো এরকম ধরনের। দিয়ে এবার দেখো পেঁয়াজটাকে দেখো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম পরিমাণ ভাজাটা হবে। তখন কিন্তু তোমরা এটাকে তুলে নেবে। বেশি যদি লাল করো তাহলে একটু খরা খরা মতো হয়ে যাবে। ওইটা মানে টেস্টের ক্ষেত্রে একটু মানে এফেক্ট করতে পারে, মানে টেস্টের ক্ষেত্রে একটু ফারাক পড়বে কিন্তু। আর এরকম পর্যায়ে যদি দেখো সামনে থেকে দেখাচ্ছি, এরকম পর্যায়ে যদি তুলে নাও, তাহলে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না, বরং টেস্ট হবে আরও ভালো। ঠিক আছে, সেইটা একটু খেয়াল রেখো। হ্যাঁ, এই যে দেখো আমি এগুলোকে কিন্তু সব তুলে নিয়েছি পেঁয়াজগুলোকে। এবার ওই তেলেই কিন্তু আমি পনিরটাকে দিয়ে দিচ্ছি। পনিরটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা একটু নুন দিয়ে ভেজে নেবো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করছো না, দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখছো না, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তবেই তো জানবে যে রেসিপিগুলো কেমনভাবে বানাচ্ছি। আর যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে ঝট করে সাবস্ক্রাইব করে নিও। এই যে দেখো, এই যে পনিরগুলো সব ভাজা হয়ে গিয়েছে। পনিরগুলো কিন্তু এখানে খুব বেশি করে ভাজবো না, কারণ এখানে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আর কাঁচা পনিরের ভালো টেস্ট হয় না বলে হালকা করে ভেজে নিচ্ছি। এবার দেখো যে বেরেস্তা করলাম, তার মধ্যে জিরে দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা দিচ্ছি, লং আর তোমার দারচিনি আর এলাচ দিয়ে একসঙ্গে এটাকে আমি পেস্ট করে নেবো মিক্সিতে। এই যে দেখো, সবগুলো কাজে লাগবে, কিন্তু পরে পরে বলে দেবো কখন কোনটা কাজে লাগবে। এবার সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি প্রথমে। এই একটা পেস্ট হবে আর একটা পেস্ট হবে। এই যে দেখো এই পেস্টটা হয়ে গিয়েছে। এবার দেখো টমেটো দিলাম, দেখে নাও সব। অল্প সামান্য পেঁয়াজ দিলাম, আর দেখো লঙ্কা দিলাম। তোমরা এইগুলো পরিমাণ একটু বাড়া কমা করে নিতে পারো, যেমন ভাবে গ্রেভিটা বানাবে। এবার ওইটারও একটা পেস্ট করে নিলাম। পেস্টটা এটা কিন্তু আগে কাজে লাগবে, ওইটা পরে কাজে লাগবে। এবার চলো দেখো সেই সেম তেলে, আর কিন্তু তেল দিইনি, তেজপাতা ভেঙে দিয়ে দিলাম দুটো, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভেঙে পড়ে। এবার দেখো গোটা গরম মশলা দিচ্ছি, এলাচ, তোমার লং আর দারচিনি। এবার অল্প সামান্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো। এই যে দেখো, এই যে এই পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে তখন রসুনের পরিমাণটা একটু দেবে বেশি, আদার পরিমাণটা একটু বেশি দেবে। এগুলো সব ঘষে নিয়েছি, তোমরা বেটেও নিতে পারো। এবার দেখো একটু ভাজা ভাজা করে নিচ্ছি এগুলোকেও। এই যে দেখো, খুব তবে লাল করব না,
এবার দেখো সে টমেটোর যে পেস্টটা বানিয়েছি সেটা এবার দিয়ে দিলাম। তবে কিন্তু রসুন আর আদাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর কিন্তু দেবে, নাহলে রসুনের গন্ধটা থেকে যাবে। এবার দেখো এটা কিন্তু একটু মানে মানে কি বলবো, মশলাটা একটু বেশ ফুটবে, তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে বেশ হয়ে যাবে, তখন তারপর আমি বাকি জিনিসগুলো দেবো, একটু ভালো করে কষিয়ে নেবো, ঠিক আছে? কারণ এরও কাঁচা ভাবগুলো কিন্তু, কাঁচা পেঁয়াজ আছে, তারপর টমেটো আছে, তার কাঁচা ভাবগুলো কিন্তু নষ্ট হতে হবে, ততক্ষণ পর্যন্ত কষাবো। তারপর কিন্তু নুন, হলুদ, এটা দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিলাম গুড়। তোমরা গুড়, চিনি যে কোনো জিনিস দিতে পারো। যারা আমার চ্যানেলটা দেখো তারা তো জানো আমি বেশিরভাগ রান্নাতেই কিন্তু গুড় ইউজ করি। যে কোনো জিনিসই দিতে পারো, ফারাক পড়বে না। এবার দেখো এরকম করে ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। এরকমভাবে বানিয়ে দেখো, দারুণ সুন্দর খেতে হয়। হ্যাঁ, মানে খাবারটাকে সবসময় চেঞ্জ করে করে খেলে দেখবো অন্যরকম বেশ ভালোও লাগে। হ্যাঁ, আর বেশ আনন্দও লাগে রান্না করতে। এই যে দেখো কাছ থেকে দেখাচ্ছি, যখন দেখবে এরকম ধরনের তেল ছেড়ে আসবে তখন কিন্তু অল্প সামান্য জল দিয়ে দেবে। জল দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নিতে হবে। যখন কিন্তু তেল ছেড়ে আসবে খেয়াল রেখো, সবগুলো কিন্তু আমি বলে দিচ্ছি আস্তে আস্তে করে, একের পর এক সব ফলো করো। এবার দেখো এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। যখন দেখবে মশলাটা থেকে আবার দেখবে ওই জল দিয়েছি, সেটাও যখন দেখবে বেশ ভালো করে কষিয়ে তেল বেরিয়ে বেরিয়ে আসছে, সেই সময় কিন্তু ক্যাপসিকামটাকে ইউজ করবে। এই যে দেখো ক্যাপসিকামটাকে একটু মিহি করে কেটো, খুব বড় বড় পিস করে কেটো না, কারণ কষতে কষতে কিন্তু অলরেডি তাহলে বেশ মানে কি বলবো, সেদ্ধ মতো হয়ে যাবে আর বেশ মিক্সও হয়ে যাবে। এই যে দেখো ভালো করে কিন্তু এরকম করে কষিয়ে নিতে হবে। এবার দেখো এবার কি দিচ্ছি, একে একে সব কিছু দেখো সব ইউজ করব। এবার আমি দেবো ওই পেস্টটা যে বেটে রেখেছি, যে ভাজা পেঁয়াজ আর জিরে আর ওই যে ইয়েটা গরম মশলা দিয়ে একটা পেস্ট বাটলাম, সেই পেস্টটা ওটা এটাকে এবার দিয়ে দিলাম। এবার অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব। এরকম স্টেপ বাই স্টেপ করে করবে, দেখবে খুব সুন্দর খেতে, মানে দারুণ সুন্দর। কিন্তু মশলাগুলোকে সব কিন্তু কষিয়ে নিয়ে করতে হবে। এই যে দেখো এরকমভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। তাহলে এবার আমি যখন দেখবে ফুটে উঠেছে তখন দেখবে পনিরগুলোকে সব দিয়ে দেবো, কারণ পনিরগুলো হালকা করে ভাজা আছে এবং মশলার সঙ্গে না দিলে তো মশলাটা ঢুকবে না, না? তাই কিন্তু পনিরগুলোকে সব আমি অলরেডি এখানে দিয়ে দেবো। দিয়ে পরে অল্প সামান্য জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, তবে মিডিয়াম জল দিতে হবে, কারণ পনিরটা একটু মানে কি বলবো, মশলাটা একটু পনিরের ভেতরে ঢুকতে হবে। তাই সেরকম অনুযায়ী দেখো গ্রেভিটা কত মানে মানে কতটা গ্রেভি হয়েছে দেখো, তাই না? অনেকটা বেশ থকথকে মতো হয়েছে। এটা পরোটা, লুচি বা ফ্রাইড রাইস, ভাতের সঙ্গেও দারুণ লাগে। একবার করে দেখো, খুব সুন্দর লাগবে। এবার নামানোর আগে গরম মশলা দিয়ে দেবে এরকম করে, আর একটা জিনিস দেবো, দিয়ে দেখবে রান্নাটা প্রায় আমার অলরেডি হয়ে গিয়েছে। এটা এই যে দেখো কি সুন্দরভাবে বেশ হয়ে এসছে। এবার আস্তে আস্তে করে এটাকে হালকা আঁচে এবার ফুটতে দিয়ে দেবো। এবার যখন দেখবে এরকম ধরনের ফুটে উঠেছে, তখন এবার সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে এটাকে এবার আমি নামিয়ে নেবো। কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। এই যে দেখো, বাড়িতে অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করো। হ্যাঁ, তাহলে খুব ভালো লাগবে দেখবে। ভিন্ন ধরনের রান্না যত ট্রাই করবে ততই কিন্তু ভালো লাগবে। এই যে দেখো কাছ থেকে দেখাচ্ছি কি সুন্দর দেখো হয়েছে, আর কতটা গ্রেভিটা দেখো কত থকথকে মতো হয়েছে, তাই না? এই যে দেখো আর কিন্তু তেল লাগেনি, ওই তেলেই কিন্তু হয়ে গিয়েছে। এই যে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে, দেখো কাছ থেকে কেমন লাগছে। খুব সুন্দর হয়। অবশ্যই বাড়িতে গরম গরম সার্ভ করে এরকমভাবে বানিয়ে নিতে পারো। পনিরটাও বাড়িতে বানিয়ে নেবে, তাহলে একবার পুরো নির্ভেজাল খাবারটা হবে। কোনো কিছু বাইরে থেকে কেনার কোনো প্রয়োজনই নেই। বাড়িতে বানালে বাজারের থেকে তো 14 গুণ ভালো হবে, না? এই যে দেখো কি সুন্দর হয়েছে, দেখো পনিরের পিসগুলো দেখো কত সুন্দর হয়েছে আর কতটা পরিমাণ হয়েছে দেখো।